27 মে 2024 তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা কথা খুব স্পষ্ট করে বলেছিলেন, এখন একটাই কাজ, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা। তিনি অবশ্য এইভাবে বলেন নাই, তিনি বলেছিলেন এখন একটাই কাজ, এই কুলাঙ্গারটাকে দেশে ফিরিয়ে আনা। কিন্তু আজ দেখুন, তারেক রহমান ঠিকই দেশে ফিরেছেন, কিন্তু দেশে নেই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এই বিষয়টা নিয়ে অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য তার অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন থ্যাংক ইউ, অর্থাৎ তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার পেছনের কারিগর শেখ হাসিনা। তিনি যে শেখ হাসিনাকে ব্যঙ্গ করে থ্যাংক ইউ লিখেছেন সেটা খুবই স্পষ্ট ছিল। অন্যদিকে 2008 সালে দেশ ত্যাগ করেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির পুত্র তারেক রহমান। দীর্ঘ 17টি বছর অর্থাৎ 6314 দিন পর দেশের মাটিতে পা রেখেছেন তারেক রহমান। তবে দেশে ফিরেই তারেক রহমান তার কিছু আচার আচরণের মাধ্যমে অধিকাংশ মানুষেরই মন জয় করে ফেলেছেন। প্রথমেই তিনি যেই মঞ্চে ভাষণ দিবেন সেই মঞ্চে একটা স্পেশাল চেয়ার রাখা হয়েছিল, কিন্তু তিনি সেই চেয়ার সরিয়ে সাধারণ একটা চেয়ার সেই জায়গায় আনেন, তারপর সেটিতে বসেন। আর এই জিনিসটা মনে ধরেছে অনেকের যে না, লিডার এমনই হওয়া দরকার। তাছাড়া তিনি তার বক্তব্যে একটু পরপরই বলছিলেন ইনশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে রহম করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী আমরা দেশ চালানোর চেষ্টা করব। তো প্রিয় দর্শক, আপনার মতামত জানান। তারেক রহমানের প্রথম স্বদেশ প্রত্যাবর্তনের ভাষণটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।